हेलो गाइस, वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ম্যানেজমেন্টের ফিউচার নিয়ে। হসপিটাল ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টদের সাথে বা এই হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের ফিউচারটা কি হতে চলেছে, কি রকম টাইপের একটা এই লাইনে থেকে একটা ধ্যান ধারণা আমার চলে এসেছে। তো আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা পরের বছর তারপরের বছর যারা দেখছো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে যাই। ফার্স্টে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিটিশন। হসপিটাল ম্যানেজমেন্ট লাইনে কম্পিটিশন ভীষণ বেড়ে গেছে, বিশ্বাস করো ভীষণ। অনেক কলেজ আছে, তোমরা দেখো আশেপাশে কতগুলো কলেজ আছে। প্রায় যদি আমি ধরি তাও কম কম করে যদি আমি 50টাও কলেজ ধরি, 50। দুর্গাপুরেই 3-4টে আছে, বর্ধমানে 2টো আছে, কলকাতাতে তো ছড়িয়ে আছে, এত কলেজ আছে তো ভাবতে পারবে না। কলকাতাতেই 25 কি 35 ধরে রাখো কলকাতাতেই। তারপর মেদিনীপুর আর ওই সাইডে অনেক কলেজ আছে, নতুন নতুন কলেজ তৈরিও হচ্ছে যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট প্রোভাইড করছে। মানে যদি 50 স্টুডেন্টে একটা কলেজে স্টুডেন্ট লিমিট থাকে 60, তাতেও যদি 40 জনই ধরলাম, যে 60 জন স্টুডেন্ট নেই 40 জনই ধরলাম, তাহলে পার ইয়ার কতগুলো স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে তোমরা খালি একবার ভেবে দেখো। পার ইয়ারে ততগুলো হসপিটাল আছে, ততগুলো হসপিটালে ভ্যাকেন্সি আছে, মানে পেশেন্টদের থেকে হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাবে, এরকম একটা সিচুয়েশন আসছে। আর এই জিনিসটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আগে আমি যখন হসপিটাল ম্যানেজমেন্ট করছিলাম, আমি যখন বলছিলাম যে আমি হসপিটাল ম্যানেজমেন্ট করছি, তখন মানে লোকে জানতোই না যেটা কি। আমাকে বলছে নার্সিং, সেটা নার্সিং ডক্টর রিলেটেড কিছু, যে না সেরকম কিছু না, এটা হসপিটাল ম্যানেজমেন্ট। বাট এখন দেখো সবাই হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে জানে। এরপর সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যালারি আরও কমবে। এখন এমনিতেই স্টার্টিং স্যালারি অনেক কম, বাট আমি তোমাদেরকে বলি স্যালারি আরও কমতে থাকবে। কম্পিটিশন যত বাড়বে স্যালারি তত কমবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কমে কাজ টাজ করে দেয়, অনেক কমে চাকরিতে ঢুকে যাবে, কারণ তাদের চাকরিটার দরকার। এমন নয় যে বেশি দিলে চাকরি করব না হলে করব না, এরকম কোনো ব্যাপার নেই। তাই কম্পিটিশন যেরকম বাড়ছে স্যালারি তত কমতে থাকবে। যত স্টুডেন্ট কম হবে তত স্যালারি বাড়বে। বাট যদি স্টুডেন্ট অনেক বেশি হয়ে যায়, ধরো 10,000 টাকা স্যালারিতে ওরা এক্সট্রা স্টুডেন্টকে রাখছে, দিয়ে এত স্টুডেন্ট হয়ে গেছে তাই 2টো স্টুডেন্ট রাখছে, 5,000 করে স্যালারি দিচ্ছে, তাহলে সেটাতে তো বেশি লাভ হচ্ছে না। হসপিটালটা একই কাজের জন্য 2জন করে রাখছে, তাতে তাদের সুবিধা হচ্ছে যে কাজটা আরো ভালো করে হচ্ছে। তো সেক্ষেত্রে স্যালারি কিন্তু আরো কমতে থাকবে, যত দিন যাচ্ছে স্যালারি আরো কমতে থাকছে। ফিজ, ভালো কলেজ এমনিতে যেরকম কম্পিটিশন আছে সেই হিসেবে টিকতে গেলে, তোমাদের জব পেতে গেলে যেরকম ভালো কলেজ থেকে না করে লাভ হবে না। তো সেই ভালো কলেজগুলোতে ফিজ অনেক বাড়িয়ে দেবে। তো হসপিটাল ম্যানেজমেন্টে ফিজ অনেক বেড়ে যাবে যদি ভালো কলেজ থেকে প্লেসমেন্টের জন্য করতে চাও। তো ফিজ প্রত্যেক বছরই একটু একটু করে যে কোনো কলেজে বাড়তে থাকে। তো সেই হিসেবে দেখতে গেলে টাইম টু টাইম যত কম্পিটিশন আর বাড়বে ফিজ সেরকম হাই হতে থাকবে। তো এটা একটা ভীষণ বড় সমস্যা। সেম হয়েছে MBA এর সাথেও। MBA কোর্সটা যদি দেখো সেখানেও ফিজ খুব হাই। ভালো কলেজগুলো প্রায় 6 লাখের নিচে কিচ্ছু নেই, 6 লাখ 6.5 লাখ, হাইয়েস্ট 8 লাখ, মানে এগুলো ছাড়া এর নিচে নেই। শুধুমাত্র হয়েছে কম্পিটিশনের জন্য, ভালো কলেজ ছাড়া করে কোনো লাভ নেই। সো ভালো কলেজগুলো অনেক টাকা হাই করে দিয়েছে। আর খারাপ কলেজগুলো থেকে MBA পাস আউট করে ভালো চাকরিও পাবে না, চাকরি নাও পাবেও না। তো সেক্ষেত্রে ঠিক যেরকম সেই হালটা হয়েছে হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও, বা যে কোনো প্রাইভেট জায়গাতে ঠিক এই হালটাই হচ্ছে। কারণ সরকারি চাকরি নেই, তো সমস্তটা প্রাইভেটের যে সমস্ত জব আছে এবার সেই জায়গাগুলোতেই সব ফিল আপ হয়ে যাচ্ছে। যদি সরকারি চাকরি থাকতো তাহলে হয়তো একটা ব্যালেন্স থাকতো, বাট যেহেতু এইদিকে নেই তো সবাই এখন প্রাইভেট যে জবগুলো আছে সেটাতেই টার্গেট করছে প্রথম থেকে। যেরকম আমিও করেছিলাম, একদম সরকারি চাকরির ওপর কোনো টার্গেটই ছিল না আমার, একদম টার্গেট ছিল প্রাইভেট জব, বেসরকারিতে। যেরকম সবাই এখন মাইন্ডসেট ওরকমই হয়ে গেছে। আনএমপ্লয়মেন্ট, এটা সব থেকে বড় পয়েন্ট। হসপিটাল ম্যানেজমেন্ট করার পর যে পরিমাণে বাড়ছে স্টুডেন্ট, আর আনএমপ্লয়মেন্টের চান্স আছে, বেকারত্বের চান্স আছে। অনেকে হয়তো এই কোর্সটা করে বেকার বসেও আছে।
তো এই জিনিসগুলোই আজকে আমি এই ভিডিওটাতে শেয়ার করলাম। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।